আজকে আমি রান্না করব শুক্তো। তার জন্য এই দেখুন সবজিগুলোকে সব আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর অন্যদিকে সরষে পোস্ত জিরে আমি শিলনোড়াতে বেটে রেডি করেছি। আর কড়াই তেল গরম করে বেগুন উচ্ছে আর বড়িগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। আমি কিন্তু আর অন্য কোনো সবজি ভাজবো না, শুধু এইগুলোকে একটু আমাকে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, এরপর উচ্ছেগুলোও দিয়ে দিলাম। উচ্ছেগুলো একটু লাল করে ভেজে আমি তুলে রাখবো। শিলনোড়াতে না সরষে আর পোস্ত এগুলো বাটলে স্বাদটা ভালো থাকে, আর মিক্সিতে এত থাকে না। তাহলে আপনারা চেষ্টা করবেন শিলনোড়াতেই বাটা, আর যদি না হয় তাহলে তখন মিক্সিতেই বাটবেন, সেটাতে অসুবিধা কিছু নাই। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে গাজরটা আগে নরম করে একটু ভেজে নিচ্ছি, কারণ গাজরটা একটু বেশি শক্ত সব সবজির থেকে, ওই জন্য গাজরটাকে আমি একটুকু নরম করে ভেজে নিলাম। এরপরে কাঁচকলাগুলোকেও একটু নরম করে ভেজে নিচ্ছি, তারপরে সর্ষে ডাঁটাগুলো, তারপরে বরবটিগুলো, এইভাবে আমি মানে যে সবজিটা সবথেকে বেশি শক্ত সেইটাকে আগে দিয়ে দিয়ে এইভাবে করে আমি একটু নরম করে ভেজে নিচ্ছি, তাহলে সব সবজিগুলোরই ব্যালেন্স একই থাকবে। এই দেখুন, এরপরে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। সামান্য জল দিয়ে আমি একটুকু ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, আমার তলাতে মনে হচ্ছে একটু লেগে যাচ্ছে, যার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি আরেকবার ভালো করে ভেজে নেব। এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সরষে পোস্ত আর জিরেটা, এইটাকে দিয়ে আমি ভালো করে কষাবো মশলা থেকে যতক্ষণ না তেল বের হয়। এই দেখুন, আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব তরকারিটাকে। এই দেখুন, হ্যাঁ এই দেখুন, এইবারে দেখবেন আমার মশলা থেকে আস্তে আস্তে একটা তেল বের হচ্ছে, আর মশলা থেকে একটা ভালো গন্ধও বের হচ্ছে, সরষে পোস্তর একটা ভালো গন্ধও বের হচ্ছে। এই দেখুন, আমার কষানোটা প্রায় রেডি হয়ে আসছে। এরপরে বাটি ধোয়া জলটুকু আমি দিয়ে পরে আমার যতটা জলের প্রয়োজন বা আমার এই সবজিগুলো সিদ্ধ হতে যতটুকু জলের দরকার আমি সেইটুকু আমি জল দিয়ে মিনিট 10-15 আমি ফুটতে দেবো, কারণ সর্ষে ডাঁটাটা তো একটু সিদ্ধ হতে হবে, গাজরটা আছে। এই দেখুন, আমার সিদ্ধ হয়ে গেছে, প্রায় সব সবজি ফুটছে। এরপর আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি এই তরকারিতে সিদ্ধ আলুই বেশি ব্যবহার করি, কারণ আলু অনেকের খাওয়া বারণও থাকে, আর অনেকে খেতে চান না, যার জন্য আমি সিদ্ধটাই একটু বেশি ব্যবহার করি। এই দেখুন, এরপরে ওই সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেলে এরপরে বেগুন উচ্ছে আর বড়িগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে 5 মিনিটের জন্যে। আর আঁচটাকে কিন্তু এই সময়তে একটু কমিয়ে দেবেন। এই দেখুন, এবারে 5 মিনিট পর আমি যখন খুলছি তখন আমার সব সবজিগুলো কিন্তু সমানভাবে সিদ্ধ হয়ে গেছে, আর গন্ধও ভালো এসছে, আর রঙটাও খুব ভালো এসছে। এই দেখুন, এই দেখুন, কাঁচকলা আমার সিদ্ধ, আর সর্ষে ডাঁটাও সিদ্ধ, গাজর আলু এগুলো তো সব সিদ্ধ আছেই। এই দেখুন, আমার হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আপনাদের যদি চিনি যদি দরকার না হয় দেবেন না। আর একটা হাতাতে আমি এইবারে এই তরকারিটার মেন মশলা হচ্ছে এইটি, কেউ বলে রাঁধুনি, কেউ বলে চন্দনী। তো যাই হোক, আমি এটাকে হাতাতে একটু গরম করে পরে শিলনোড়ায় গুঁড়িয়ে পরে আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন, রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। এই দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে, স্বাদও খুব সুন্দর হয়েছে। আপনারা একবার করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্যে। আর যদি আমার চ্যানেলটিকে পছন্দ হয় তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করবেন।